কিছু কিছু যাত্রা আমরা নিজেরা পরিকল্পনা করে শুরু করি ঠিকই, কিন্তু সেই যাত্রাটা কোথায় গিয়ে শেষ হবে, কার সঙ্গে দেখা হবে, কিংবা মাঝপথে কি ঘটবে, সেটা হয়তো আমরা কেউই জানি না। আর আজকের এই যাত্রাটাও ঠিক তেমনই একটা গল্প। গল্পটা শুরু হয়েছিল বাবার বাৎসরিকের পর গঙ্গা স্নানকে কেন্দ্র করে। বাবার বাৎসরিকের পর গঙ্গা স্নান করার একটা পরিকল্পনা হয়েছিল। ভাবলাম নৈহাটি গেলে একসঙ্গে গঙ্গা স্নানও হয়ে যাবে, আর সঙ্গে বড় মায়ের মন্দিরে গিয়ে পুজোটাও দিয়ে আসা যাবে। শুনতে খুব সাধারণ একটা প্ল্যান মনে হলো, আমার জন্য বিষয়টা একটু অন্যরকম ছিল। কারণ তোমরা জানোই, কিছুদিন আগে আমার পায়ে একটু চোট লেগেছিল। তাই আমার পরিবারের সবাই আগে থেকেই গঙ্গা স্নান করে বাড়ি ফিরে এসেছে, আমি যেতে পারিনি। মনের মধ্যে তখন একটা ইচ্ছে ছিল, যদি কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যায়। তাই কয়েকজন বন্ধুকে বললাম, চল না নৈহাটি ঘুরে আসি, গঙ্গা স্নান হবে, বড় মায়ের পুজোও হবে, তারপর একটু ঘোরাঘুরিও করা যাবে। কিন্তু বন্ধুদেরও নিজেদের কিছু ব্যক্তিগত কাজ ছিল, কেউই সেদিন যেতে পারলো না। একটা সময় মনে হলো, তাহলে কি আর যাওয়া হবে না? তারপর নিজেকেই বললাম, যাওয়ার ইচ্ছা যখন হয়েছে তখন একাই যাই। তবে একা যাওয়ার কথা ভাবতেই একটু টেনশন হচ্ছিল। বিশেষ করে একটা চিন্তা বারবার মাথায় আসছিল, গঙ্গা স্নান করতে নামবো, তখন ব্যাগটা কোথায় রাখবো। কিন্তু শেষ পর্যন্ত সব চিন্তা দূরে সরিয়ে একটা কথাই মনে হলো, মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়ি। কারণ পথ যদি তার ইচ্ছায় হয়, তাহলে পথের সমস্যাগুলো হয়তো তিনিই সামলে দেবেন। বাড়ি থেকে বের হওয়ার আগে মহাদেবের নাম নিলাম। তারপর ধীরে ধীরে গ্রামের রাস্তা ধরে স্টেশনের দিকে রওনা দিলাম। সকালে গ্রামের পরিবেশটা তখন একধারে অন্যরকম। চারিপাশে সবুজ মাঠ, কোথাও ধানের জমি, কোথাও গ্রামে ছোট ছোট বাড়ি। রাস্তার পাশে গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে। দূরে পাখির ডাক, মাঝে মাঝে দু একটা গাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছিল শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে একটা শান্ত পৃথিবীর দিকে ঢুকে পড়েছি। আমি তখনও জানতাম না যে সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। স্টেশনের কাছে পৌঁছতেই হঠাৎ দেখি পাশের গ্রামে দুটো পরিবার দাঁড়িয়ে আছে। কথা বলতে গিয়ে জানলাম তারাও নৈহাটি যাচ্ছে, গঙ্গা স্নান করবে, তারপর বড় মায়ের পুজো দেবে। আর সবচেয়ে মজার ব্যাপার, তারা জীবনে প্রথমবার নৈহাটি যাচ্ছে। আমি একটু অবাক হয়ে গেলাম। কয়েক মিনিট আগেও ভাবছিলাম আমি একা যাচ্ছি, বন্ধুরা কেউ আসতে পারলো না বলে মনটা একটু খারাপ ছিল। আর ঠিক তখনই দেখি আরো দুটো পরিবার নৈহাটি যাওয়ার জন্য প্রস্তুত। মনের মধ্যে তখন একটা কথাই এলো, হয়তো ভগবান সত্যিই আমাদের পাশে থাকেন। আমরা ভাবি আমরা একা, কিন্তু হয়তো তিনি আগেই আমাদের জন্য কাউকে না কাউকে পাঠিয়ে রাখেন। যাই হোক, সবাই মিলে ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। অবশেষে ট্রেন এলো, সবাই উঠে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো। জানলার বাইরে দিয়ে একের পর এক দৃশ্য বদলাতে লাগলো। গ্রামের সবুজ, ছোট ছোট বাড়ি, মাঠ, গাছপালা। তারপর ধীরে ধীরে শহরের ব্যস্ততার চাপ চোখে পড়তে শুরু করলো। ট্রেনের জানলার পাশে বসে মনে হচ্ছিল আজকের দিনটা হয়তো সত্যি বিশেষ হতে চলেছে। কিছুক্ষণ পর আমরা বর্ধমানে পৌঁছালাম। তারপর এসে পৌঁছালাম ব্যান্ডেল স্টেশন। এখান থেকে শুরু হলো আরেকটা ছোট্ট ঘটনা। ব্যান্ডেল স্টেশনে ট্রেন বদলানোর সময় হঠাৎ দেখি যাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তারা যেন কোথায় উধাও। তাই চারিদিকে তাকাচ্ছি, আমি চারিদিকে তাকাচ্ছি, একবার এদিকে দেখছি, একবার ওদিকে যাচ্ছি। ভাবছি এরা গেল কোথায়। স্টেশনের ভিড়ের মধ্যে সবাইকে খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে গেল। এক সময় মনে হলো আবার বুঝি একাই হয়ে গেলাম। ঠিক তখন চোখে পড়লো প্ল্যাটফর্মে নৈহাটির ট্রেন দাঁড়িয়ে আছে। আর দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। মনে একটু চিন্তা ছিল, ওরা কি এই ট্রেনে উঠেছে নাকি অন্য কোথাও চলে গেছে। কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করলো। আমি নিজের মতো বসে আছি। হঠাৎ কিছুক্ষণ পর চোখের সামনে যা দেখলাম সেটা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। ওরাও একই কামরায় উঠে পড়েছে। তখন সত্যি মনে হচ্ছিল, এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যি আজকের যাত্রায় ভগবানের কোনো ইচ্ছা আছে। কারণ একবার বাড়ি থেকে একা বের হলাম, তারপর স্টেশনে ওদের সঙ্গে দেখা, ব্যান্ডেলে আবার হারিয়ে গেলাম। তারপর নৈহাটি ট্রেনে উঠে দেখি ওরাই একই কামরায়। সবকিছু যেন অদ্ভুতভাবে একটার পর একটা মিলে যাচ্ছে। শেষ পর্যন্ত সবাই মিলে নৈহাটি পৌঁছে গেলাম। স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার দিকে যেতে যেতে মনটা অন্যরকম শান্ত হয়ে গেল। চারপাশে মানুষের ভিড়, কেউ গঙ্গা স্নানের জন্য যাচ্ছে, কেউ পুজোর সামগ্রী কিনছে, কেউ ফুল হাতে নিয়ে মন্দিরের দিকে যাচ্ছে, কেউ আবার পরিবারের সঙ্গে হাসি আনন্দের গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল আজকের দিনটা শুধু একটা ভ্রমণ নয়, এর মধ্যে একটা অনুভূতি আছে, একটা বিশ্বাস আছে, একটা টান আছে। অবশেষে গঙ্গার ঘাটে পৌঁছালাম। সামনে বিশাল গঙ্গা, জলের উপর সূর্যের আলো ঝিলমিল করছে। ঘাটে মানুষের আনাগোনা, কেউ প্রার্থনা করছে, কেউ শান্তভাবে বসে আছে, কেউ গঙ্গার জলে স্নান করছে। আমি ধীরে ধীরে গঙ্গার কাছে গেলাম। মনের মধ্যে বাবার কথা মনে পড়ল। বাবার বাৎসরিকের পর এই গঙ্গা স্নান। গঙ্গার জলে স্নান করলাম। তারপর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনের মধ্যে শুধু একটা প্রার্থনা, মনের মধ্যে শুধু একটাই প্রার্থনা, বাবা তুমি যেখানেই থাকো শান্তিতে থেকো, আর আমাদের উপর তোমার আশীর্বাদ রাখো।
গঙ্গা স্নান শেষ করে এবার গেলাম বড় মায়ের পুজো দিতে। মন্দিরের পরিবেশটা তখন ভক্তিতে ভরা, ঘন্টার শব্দ, ধূপের গন্ধ, চারিপাশে ভক্তদের ভিড়, সব মিলিয়ে মনটা আরো ভালো হয়ে গেল। ভালোভাবে পুজো দিলাম, মায়ের কাছে নিজের পরিবার ও সবার জন্য প্রার্থনা করলাম। পুজো শেষ করে যখন মন্দির থেকে বের হলাম, তখন মনে হচ্ছিল আজকের যাত্রাটা এখানে শেষ করলেও একটা সুন্দর দিন হয়ে যেত। কিন্তু আজকের যাত্রা তখনও শেষ হয়নি, কারণ এরপরের গন্তব্য ছিল তারকেশ্বর। বাবা মহাদেবের দর্শন না করে আজকের যাত্রা শেষ করতে মন চাইছিল না। যাদের সঙ্গে নৈহাটি এসেছিলাম তাদের সঙ্গে এবার বিদায় নিতে হলো। ওদের বললাম, তোমরা ভালোভাবে বাড়ি ফিরে যেও। তারপর সবাইকে বিদায় জানিয়ে আবার শুরু করলাম নতুন যাত্রা। এবার সত্যিই একা। নৈহাটি থেকে বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের উদ্দেশ্যে, তারপর ব্যান্ডেল থেকে শেওড়াফুলি, আর শেওড়াফুলি থেকে তারপর তারকেশ্বর। ট্রেনের জানলার বাইরে তাকিয়ে এবার রাস্তার আর একটা নতুন রূপ দেখতে পেলাম। শহরের ভিড় ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে, আর তার বদলে আবার সবুজের সমারোহ। কোথাও বড় বড় গাছ, কোথাও গ্রামের রাস্তা, কোথাও ছোট্ট পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা তাল গাছ, কোথাও দূরে দেখা যাচ্ছে মাঠের মধ্যে কৃষকের কাজ। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছিল, সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল এই পথগুলো যেন আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার মনকেও একটু শান্ত করে দিচ্ছে। অনেক সময় আমরা জীবনে বড় বড় জায়গায় ঘুরতে চাই, বড় শহর দেখতে চাই, নতুন নতুন জায়গা দেখতে চাই, কিন্তু কখনো কখনো একটা সাধারণ ট্রেন যাত্রা, জানলার বাইরে সবুজ মাঠ আর নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো, এগুলোই মনকে সবচেয়ে বেশি শান্তি দেয়। অবশেষে পৌঁছে গেলাম তারকেশ্বর, আজকের শেষ গন্তব্য বাবা তারকনাথের দরবার। মন্দিরের দিকে যেতে যেতে চারিপাশের পরিবেশটা যেন আরো ভক্তিময় হয়ে উঠল। দোকানে ফুল, বেলপাতা, ভক্তদের আনাগোনা, চারিপাশে হর হর মহাদেব ধ্বনি, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল সারাদিনের পথ চলার শেষে অবশেষে আমি আমার শেষ গন্তব্যে পৌঁছে গেছি। বাবা তারকনাথের দর্শন করলাম, ভালোভাবে জল দিলাম, পুজো দিলাম, তারপর কিছুক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়ে রইলাম। সারাদিনের সমস্ত ঘটনা তখন মাথার মধ্যে একবার ঘুরে ফিরে আসছিল। সকালে একা বের হওয়া, বন্ধুদের না আসতে পারা, ব্যাগ কোথায় রাখবো তাই নিয়ে চিন্তা, তারপর স্টেশনে হঠাৎ দুই পরিবারের সঙ্গে দেখা, ব্যান্ডেলে আবার তাদের হারিয়ে ফেলা, তারপর নৈহাটি ট্রেনে একই কামরায় তাদের আবার খুঁজে পাওয়া, গঙ্গা স্নান, বড় মায়ের পুজো, তারপর তাদের বিদায় জানিয়ে একা তারকেশ্বরের পথে বেরিয়ে পড়া। সবকিছু মিলিয়ে একটা কথাই মনে হচ্ছিল, আমরা অনেক কিছু নিজেরা পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত পথটা হয়তো ভগবানই ঠিক করে দেন। আজ যদি বন্ধুরা আমার সঙ্গে আসতো, তাহলে হয়তো ওই মানুষগুলোর সঙ্গে আমার দেখাই হতো না। আজ যদি স্টেশনে একটু দেরি করতাম, তাহলে হয়তো ওই পরিবারের সঙ্গে দেখা হতো না। ব্যান্ডেলে যদি একটু অন্যদিকে চলে যেতাম, তাহলে হয়তো নৈহাটি ট্রেনে আর তাদের সঙ্গে দেখতে পেতাম না। কিন্তু সবকিছু একটার পর একটা এমন ভাবে ঘটলো, যেন অদৃশ্য কেউ পুরো যাত্রাটাকে পরিচালনা করছে। হয়তো এটাই বিশ্বাস, হয়তো এটাই ভক্তি, আর হয়তো এটাই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সত্যি। আমরা যখন ভাবি আমরা একা, তখন ভগবান আমাদের সঙ্গে থাকেন। তারপর ধীরে ধীরে বাড়ি ফেরার পথ ধরলাম। শরীর তখন খুবই ক্লান্ত, কিন্তু মনটা ভীষণ শান্ত। ট্রেনের জানলার বাইরে তখন সন্ধ্যার আলো, আকাশে দিনের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। দূরে কোথাও গ্রামের বাড়িগুলো আলো জ্বলছে, কোথাও চায়ের দোকানে মানুষের আড্ডা, কোথাও রাস্তার পাশে ছোট্ট একটা মন্দির থেকে ভেসে আসছে ঘন্টার শব্দ। আমি জানালার বাইরে তাকিয়ে শুধু ভাবছিলাম, আজকের এই যাত্রা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় এক ভ্রমণ ছিল না, কিন্তু এটা এমন এক যাত্রা যেটা অনেকদিন মনে থাকবে। কারণ এখানে ছিল বাবার স্মৃতি, ছিল গঙ্গার পবিত্র জল, ছিল বড় মায়ের আশীর্বাদ, ছিল বাবা তারকেশ্বর দর্শন, আর ছিল একটা অদ্ভুত অনুভূতি, ভগবান হয়তো সত্যিই আমাদের পাশে ছিলেন। শেষ পর্যন্ত বাড়িতে ফিরে এলাম, দিনটা শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, আমরা কি সত্যিই একা পথ চলি, নাকি আমাদের প্রতিটা পথের কোথাও না কোথাও কেউ একজন অদৃশ্যভাবে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন? তবে আজকে যাত্রার পর একটা বিশ্বাস আরো শক্ত হলো, ভরসা রাখুন, পথ কঠিন হলেও বেরিয়ে পড়ুন, কারণ আপনি একা ভাবলেও হয়তো আপনার সঙ্গে আছেন স্বয়ং মহাদেব। হর হর মহাদেব। আর এই ছিল আমাদের আজকের নৈহাটি গঙ্গা স্নান থেকে বড় মায়ের পুজো আর তারপর বাবা তারকেশ্বর দর্শন পর্যন্ত এক অদ্ভুত, সুন্দর এবং স্মরণীয় যাত্রার গল্প। যদি কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি যেখানে মনে হয়েছে ভগবান সত্যিই আপনার পাশে ছিলেন। আবার দেখা হবে কোনো এক নতুন যাত্রায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।